প্রায় এক নিঃশ্বাসেই শেষ করে ফেললাম একটা বই। জেনারেলি আমরা যে ধরনের বই এক নিঃশ্বাসে শেষ করি বা এক সিটিংয়ে শেষ করি, এই বইটা কিন্তু তা না। থ্রিলার ধর্মী হোক বা গোয়েন্দা গল্প বা অ্যাডভেঞ্চার, এই ধরনের বইগুলো এক নিঃশ্বাসে শেষ করা যায় যাতে টান টান উত্তেজনা থাকে। কিন্তু এই বইটার যিনি লিখেছেন এই বইটাকে, তার লেখনীর গুণ এই বইটাকে সেই পর্যায়ে নিয়ে গেছে আমার কাছে। বইটা হচ্ছে ঈশ্বরের অন্তিম শ্বাস, লিখেছেন দেবারতী মুখোপাধ্যায়। দেবারতী মুখোপাধ্যায়ের আরও অনেক বই আমার কাছে আছে, তার মধ্যে নারাজ, মগ্ন নারাজ, গ্লানিভর্তি ভারত, ডাকাত রাজা, এরকম বই আছে এবং আরও আমি বই এদিক ওদিক থেকে পড়েছি। উনি ঐতিহাসিক বই যেগুলো লেখেন, আমার নিজের বেসিক্যালি ঐতিহাসিক বইটা খুব পছন্দ হয়। ঐতিহাসিক গল্প, ঐতিহাসিক উপন্যাস আমার খুব পছন্দ, ঐতিহাসিক থ্রিলার বই। কিন্তু উনি যখন ঐতিহাসিক বই লেখেন, উনি যে তথ্যটা প্রদান করেন, লেখার মধ্যে যে তথ্যটা রিপ্রেজেন্ট করেন, খুব গল্পের সাথে, গল্পের মাধ্যমে খুব সুন্দরভাবে তথ্যটা রিপ্রেজেন্ট করে, যেটা মানে খুব এক্সেসিভ তথ্য হিসাবে আমাদের কাছে মনে হয় না, আমার কাছে অন্তত মনে হয় না। তাই ওনার বই পড়তে খুব, ওনার লেখাগুলো অনেক সাবলীল হয় এবং পড়তে খুব ভালো লাগে ইতিহাসের বই সত্ত্বেও। কিন্তু এই বইটা আমি যখন পড়ি, এই বইটা পড়তে গিয়ে আমার প্রথম যেটা মনে হয় যে তিনি খুব অন্তরের অন্তঃস্থল থেকে বইটা লিখেছেন, খুব প্রাণ দিয়ে, খুব ভালোবাসা দিয়ে বইটা লিখেছেন। এবং আপনারা যদি আমাকে এখন সামনে থেকে দেখতেন, আমার কিছুক্ষণ আগেই বইটা পড়া শেষ হলো, আমিও খুব আবেগমথিত হয়ে আছি এখন। আমার গলার স্বর শুনলে আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারছেন না, কিন্তু সামনাসামনি থাকলে বুঝতে পারতেন। কারণ বাংলার এত বড় একজন যুগপুরুষ, এত বড় একজন মানুষ, যিনি বাংলার শিক্ষা ব্যবস্থার জন্য, যে শিক্ষা ব্যবস্থার আজকে চরম অবনতিতে এসে ঠেকেছে, সেই শিক্ষার জন্য, মেয়েদের নারী শিক্ষার জন্য এত লড়াই করেছেন, এত ত্যাগ করেছেন, এবং সেই মানুষ যখন নারী শিক্ষা বা বিধবা বিবাহের জন্য যখন লড়াই করছেন, এবং বাংলার বিভিন্ন পণ্ডিতরা, পণ্ডিত মহল থেকে বিভিন্ন, ইভেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওনার নামে ব্যঙ্গাত্মক কথা বলেছেন, এবং বিভিন্ন মানুষ ওনার নামে খেউড় করেছেন। কলকাতার রাস্তায় বিদ্যাসাগরের নামে খেউড় চলেছিল সেই সময়। তো সব কিছুকে অতিক্রম করে তিনি বিধবা বিবাহ যেরকম তিনি চালু করতে পেরেছিলেন, সেরকম নারী শিক্ষায় উনি গোটা বাংলা জুড়ে প্রায় 30 থেকে 35টা স্কুল খুলেছিলেন। এবং তিনি নিজের মাসোহারার টাকা থেকে, নিজের মাইনে থেকে তিনি সেই স্কুলগুলো চালাতেন, তার জন্য ধার বাকিও করেছেন। এরকম একজন মানুষকে যখন স্বাধীনতার পরবর্তী সময় বাঙালি ভুলে যায়, এবং এরকম একজন মানুষ যে কিভাবে বাংলা ছেড়ে, কলকাতা ছেড়ে, কলকাতার মানুষের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উনি কারমাটারে চলে যায়, কেন যায়, এবং সেখানে গিয়ে তার কর্মজীবন কিভাবে চলেছে, তার অবসর জীবন কিভাবে চলেছে, তিনি কী করতেন, এরকম একজন মানুষ তো বসে থাকার কথা না, এরকম একজন মানুষের চুপ করে বসে থাকার কথা না। তিনি কারমাটারে গিয়ে কী করেছেন, সেই সব বিষয় নিয়ে এই বইটা লেখা আছে। যিনি লিখেছেন এই বইটা, দেবারতী মুখোপাধ্যায়, উনি একদম বিনয়ের সুরে বাঙালিদের, বিশেষত আমাদের এই বাংলার, এই পশ্চিমবঙ্গের বাঙালিদের উনি আহ্বান জানিয়েছেন যে অবশ্যই তারা যেন এই নন্দনকানন, যেটা বিদ্যাসাগরের বাড়ি ছিল কারমাটারে, সেই নন্দনকাননে যেন একবার অন্তত যায়। বিদ্যাসাগর যে সেখানে গিয়ে কী কাজ করেছেন, কি করেছেন আদিবাসীদের জন্য, সেটা অবশ্যই জেনে আসে। আশা করি আপনারাও এই বইটা পড়বেন, সত্যি পড়ার পরে আত্মশ্লাঘা বোধ করবেন আপনারা নিজেদের মধ্যেই। সবাই ভালো থাকবেন। আরও এরকম আলোচনার জন্য বুকস জোনের পাশে থাকবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।